মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড মাথায় নিয়ে ভারতে নির্বাসনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার ২ বছর পূর্তির দিনে ভার্চুয়াল মাধ্যমে একটি মতবিনিময় সভায় যুক্ত হতে যাচ্ছেন। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, আগামী ৫ই আগস্ট নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য এই আয়োজনে তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলাদেশে ফেরার প্রস্তাবিত সময়সূচি নিয়ে কথা বলবেন। ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া বা এফসিসি সাউথ এশিয়ার উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সময় সন্ধে ৬:৩০ থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠানটি চলবে এবং ক্লাবটির সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। আয়োজকদের আমন্ত্রণপত্র অনুযায়ী আলোচকদের তালিকায় রয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক সংসদ সদস্য ও তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। এছাড়া সাবেক কূটনীতিক, নিরাপত্তা বিশ্লেষক এবং মানবাধিকার সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তিও আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে। এর আগে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স এবং জাপানের কিয়োডো নিউজকে দেওয়া পৃথক সাক্ষাৎকারে শেখ হাসিনা আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। একই সঙ্গে তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্তের রায়কে তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও দাবি করেছেন। ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়েছিলেন। এরপর থেকে তিনি প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে অংশ নেননি। তার বিরুদ্ধে বাংলাদেশে হত্যা চেষ্টা, মানবতাবিরোধী অপরাধ এবং দুর্নীতিসহ একাধিক মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।